আসসালামু আলাইকুম। বিদ্যান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যারের টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগত। গত ভিডিওতে কিভাবে ওয়েবসাইটে আমরা একটি ফ্রন্ট পেজ যুক্ত করতে পারি সেটা দেখেছি। আজকে আমরা কিভাবে ওয়েবসাইটের বাকি অংশগুলো এডিট করতে পারবো তা দেখাবো। প্রথমত ড্যাশবোর্ডে চলে যাব আমরা। এরপর আমরা আবার আগের প্যানেলগুলোতে চলে যাব। আমরা চুজ করব ম্যানেজ ফ্রন্ট এন্ড মডিউল। ম্যানেজ ফ্রন্ট এন্ডের ফ্রন্ট এন্ড পেজের কাজ আমরা দেখেছি। এখন আমরা এর পরের অপশন ম্যানেজ স্লাইডারে চলে যাব। ম্যানেজ স্লাইডারে কিছু ছবি যুক্ত করা আছে, আমরা চাচ্ছি আরো কিছু ছবি যুক্ত করতে। এজন্য আমরা অ্যাড অপশনে চলে যাব। এখান থেকে আপলোড অপশনে যাব এবং আমাদের প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করব। এখানে ছবিটির নেম দেখাবে এবং ওপেন করব। এখানে আমরা কিছু ক্যাপশন যুক্ত করতে পারি এবং সেটাকে সাবমিট করে দেব। এভাবে ছবিটি আমাদের স্লাইডারে যুক্ত হয়ে গিয়েছে। আমরা এর পাশাপাশি ফ্রন্ট এন্ড থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য বলতে চাই। এজন্য আমরা অ্যাবাউট স্কুলে চলে যাব। এখানে কিছু কথা লেখা আছে, আমরা একই কথা রাখতে পারি অথবা আমরা নতুন কিছু লিখে এখানে কপি পেস্ট করতে পারি, অথবা হাতে কলমে ম্যানুয়ালিও লেখা যায়। উক্ত লেখাগুলোকে আমরা এখান থেকে এডিটও করে ফেলতে পারি অথবা ইটালিক দেখাতে পারি, বোল্ড করে দিতে পারি। আমরা চাচ্ছি হেডলাইনটাকে বোল্ড করে রাখতে। এখানে একটি ছবি যুক্ত করতে চাই। আপলোড অপশনে যেয়ে আমরা নতুন একটি ছবি চুজ করে ওপেন করব এবং এখানে একটি ইউটিউব এমবেডেড লিংক দেওয়ার জন্য আমরা প্রথমত ইউটিউবে চলে যাব। এখান থেকে আমরা ভিডিওটি অন করব। মাথাটা পুরো এলোমেলো হয়ে আছে। জাস্ট এখন আমরা ভিডিওর এমবেডেড লিংকটাকে সিলেক্ট করব। শেয়ারে যেয়ে এমবেডে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা লিংক দেখাচ্ছে, সেটাকে কপি করব। এরপর আমরা পুনরায় আমাদের সফটওয়্যারে ফিরে এসে এটাকে পেস্ট করে দিব। এখন আমরা এটাকে আপডেট করব। একইভাবে আমরা মিশন ভিশনও অ্যাড করতে পারি। মিশন ভিশনের লেখাগুলোকে আমরা এখানে কপি পেস্ট করতে পারি অথবা এডিট করে ফেলতে পারি। ডিজাইনটাও আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। এর পাশাপাশি আমরা এখানে নতুন একটা ছবিও যুক্ত করতে পারি। এভাবে আমাদের মিশন ভিশন এডিট করা শেষ হলো। এখন আমাদের কিছু প্যানেল বাকি আছে, যেমন স্টুডেন্ট এন্ড আদার ভয়েস। এখানে স্কুল নিয়ে কারো কিছু বলার আছে কিনা সেটা অ্যাড করে দিতে পারে। আমরা নতুন একজনের কথা অ্যাড করতে চাচ্ছি। আমরা এখানে প্রিন্সিপালের নাম দিয়ে দিচ্ছি, ডেজিগনেশন দিয়ে দিচ্ছি। এখানে আমরা চাইলে ছবিও আপলোড করতে পারি অথবা ছবি ছাড়াও রাখতে পারি। এখানে তিনি কি বলতে চায় সেটা লিখে দিব এবং স্ট্যাটাসে দিয়ে দিব অ্যাক্টিভ, তাহলে সেটা ওয়েবসাইটে শো করবে। সাবমিট করব। আর আমি চাচ্ছি বাকি লেখাগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিব, যেন না দেখায়। এখান থেকে আমি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। আমরা এখান থেকে আওয়ার ফিচার্সে চলে গেলে ম্যানেজ ফ্রন্ট এন্ডের সর্বশেষ যেটা আওয়ার ফিচার্স, এখানে যাব। এখানে যে আমরা কিছু ফিচার অ্যাড করতে পারি। এখানে একটি আইকন দিতে হবে, আমরা এখান থেকে এই আইকনটি দিয়ে দিচ্ছি। টাইটেল দিয়ে দিতে পারি আর এখানে ডেসক্রিপশন দিতে পারি। এরপর সাবমিট করে দিতে পারি। এভাবে আমাদের বিদ্যানের ওয়েবসাইট সেটআপটি সম্পূর্ণ হয়েছে। এই ছিল বিদ্যান ইনস্টিটিউটের মডিউলের ওয়েবসাইট টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি অনুসরণ করে আপনি সহজেই এই মডিউলটি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।